হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান পাইপ সেক্টর নিয়ে একটু ডিটেলে আলোচনা হবে। তো চলুন স্টার্ট করা যাক। তো দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে মেইনলি পাইপ সেক্টর কোন কোন জায়গায় ইউজে নেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার সাপ্লাই, ড্রেনেজ, সোয়ারেজ, ইরিগেশন, প্লাম্বিং, অয়েল অ্যান্ড গ্যাস, ফায়ার প্রোটেকশন কেবল অ্যান্ড মোর। মেইনলি প্লাস্টিক পাইপসের উপর আজকের ভিডিওটাতে আলোচনা করব, যেখানে বিভিন্ন টাইপ অফ পলিমার এখানে ইউজ হয়, যেটা ইউপিভিসি সেইটা দেখুন রিপ্রেজেন্ট করে 65% অফ ইন্ডাস্ট্রি ডিমান্ড। আর সিপিভিসি দেখতে পাচ্ছেন 15%, এইচডিপিইও 15% এবং পলিপ্রোপাইলিন সেটাও দেখুন 4%। তো চলুন আরও একটু এগিয়ে যাওয়া যাক। তো দেখুন কত রকমের হয় মেনলি, মানে কোন কোন সেক্টরে পাইপের ইউজ হয় সেটা দেখুন লেখা আছে। ফার্স্ট হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন, সেকেন্ড প্লাম্বিং, থার্ড হচ্ছে সোয়ারেজ অ্যান্ড ড্রেনেজ, চার ইন্ডাস্ট্রিয়াল। তো এবার এইগুলো নিয়ে একটু ছোট করে দেখা যাক যে কোন কোন পাইপ ইউজ হয় এবং কত পার্সেন্ট টোটাল কনজামশন করে টোটাল পাইপ এর মধ্যে। তো দেখুন এখানে এগ্রিকালচার এবং ইরিগেশনের মধ্যে মেনলি পিভিসি, এইচডিপিই, পিই এবং মেটাল পাইপ এইগুলো কিন্তু ইউজ হয়। আর ইরিগেশন এবং এগ্রিকালচার সেগমেন্টটা 50 to 65 অফ দ্য টোটাল পাইপ কনজামশন ইন ইন্ডিয়া এটা কিন্তু কভার করে। নেক্সট দেখুন প্লাম্বিংয়ের ক্ষেত্রে মেনলি ইউজ হয় পিভিসি, সিপিভিসি, পিপি অ্যান্ড মেটাল। তো এটাও দেখুন 35 to 40% কিন্তু টোটাল পাইপ কনজামশন ইন ইন্ডিয়ার কভার করে। নেক্সট হচ্ছে দেখুন সোয়ারেজ অ্যান্ড ড্রেনেজ, এর ক্ষেত্রেও দেখুন পিভিসি, এইচডিপিই, পিপি এবং মেটাল কাজে লাগে এবং 10 to 15% অফ টোটাল পাইপ কনজামশন ইন ইন্ডিয়া এটা কভার করে। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। তো ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রেও দেখুন মেনলি সিপিভিসি, পিপি অ্যান্ড আদার্স ইউজ হয়। এটা দেখুন অ্যাবাউট 5% অফ দ্য টোটাল পাইপ কনজামশন ইন ইন্ডিয়া ইউজে নেওয়া হয়। তো এই ছিল চারটে সেক্টর। আর এখন রিসেন্ট যেটা গভর্নমেন্টের যে এক্সপোজার বা কী কী নীতি আছে যেটার উপর আর কি পাইপ সেক্টর আরও ভালো পারফর্ম করতে পারে সেইটা নিয়ে একটু চলুন ডিটেলে দেখা যাক। তো গভর্নমেন্ট কী কী ইনিশিয়েটিভ নিয়েছে এই জায়গাটা একটু ডিটেলে পড়ে নেবেন। তো দেখুন এখানে আমি একটু পড়ে দিচ্ছি যে মেনলি সেভারেল স্কিম এবং প্রজেক্টস যেটা আছে ইমপ্রুভ করবে দ্য ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, হাউজিং অ্যান্ড আরবান ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য কান্ট্রি। সাম অফ দিস ইনিশিয়েটিভস আর দ্য জল জীবন মিশন, মানে একটা হচ্ছে জল জীবন মিশন। এইটা কিসের জন্য নিয়েছিল? হুইচ এইমস টু প্রোভাইড পাইপড ওয়াটার সাপ্লাই টু এভরি রুরাল হাউস হোল্ড বাই 2024। তারপরে কি স্মার্ট সিটিজ মিশন, এইটা কিসের জন্য? না হুইচ এইম টু ডেভেলপ 100 স্মার্ট সিটিজ উইথ মডার্ন অ্যামেনিটিজ। তারপরে দেখুন স্বচ্ছ ভারত মিশন, এইটা কিসের জন্য? হুইচ এইমস টু অ্যাচিভ দ্য ইউনিভার্সাল স্যানিটেশন কভারেজ। তারপরে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা, এইটা কিসের জন্য? না হুইচ এইমস টু প্রোভাইড অ্যাফোর্ডেবল হাউজিং টু অল অ্যান্ড আদার্স। এই সমস্ত ইনিশিয়েটিভগুলোর জন্য বুঝতেই পারছেন যে প্রত্যেকটা সেক্টরে বা প্রত্যেকটা ইনিশিয়েটিভের ক্ষেত্রেই কিন্তু পাইপ সেক্টর খুব ভালোভাবে ইউজ হবে, যে কারণে কিন্তু ওর ডিমান্ড বাড়বে, মানে পাইপ সেক্টরের ডিমান্ড বাড়বে। তাছাড়াও দেখুন ওয়াটার কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এগুলো আর ডিটেলে বলছি না, দেখে নেবেন একটু। নেক্সট হচ্ছে কোয়ালিটি। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য কিন্তু পাইপ সেক্টর ধীরে ধীরে ভালোভাবে গ্রো করবার সম্ভাবনা রয়েছে। তো এবার চলুন কিছু স্টক নিয়ে ডিসকাস করা যাক পাইপ সেক্টর রিলেটেড। তো প্রথম যে স্টক সেটা হচ্ছে অ্যাস্ট্রাল লিমিটেড। দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 1.49% বেড়েছে, 33 টাকা 25 পয়সা মতো বেড়েছে, 2269 টাকা 45 পয়সাতে ট্রেড করছে। তো এই যে স্টকটা যে চার্ট প্যাটার্নটা বা ট্রেন্ড লাইনটা আমি ড্র করে রেখেছি, এটাকে বলে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তো এইটা দেখুন একটু বুলিশ দেখাচ্ছিল, কেন না এর যেটা বটম বা সাপোর্ট সেটা দেখুন ধীরে ধীরে উপরের দিকে শিফট করছিল এবং টপটাও দেখুন ধীরে ধীরে কিন্তু একটু একটু করে হলেও উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছিল। তো এরপর ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা সেই কারণে বেশি। তো যেটা দেখুন এই ক্যান্ডেলে, মানে এটা উইকলি বেসিসের ক্যান্ডেল, তো এই উইকের ক্যান্ডেলে কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো যেহেতু সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট হয়েছে, তো এরপরে কিন্তু আরও আপ মুভ বাকি রয়েছে। যদি সিমিলারলি নিচের দিকে ব্রেক করতো, মানে ব্রেক ডাউন দিত, তাহলে কিন্তু পড়ারও তেজি লক্ষ্য করা যেত। যেহেতু ব্রেক আউট দিয়েছে, তো এর থেকে কিন্তু আরেকটু আপ মুভ দেখানোর সম্ভাবনা রয়েছে।
তো এইটার ফান্ডামেন্টালটা দেখুন, এর যেটা মার্কেট ক্যাপিটালাইজেশন সেটা হচ্ছে প্রায় 70,000 কোটির কাছাকাছি, মানে 60,956 কোটি, এবং রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছেন 17.13%, যেটা ভালো। আর ইন্ডাস্ট্রি পিই 63.98, মানে 64-এর কাছাকাছি। এর যেটা সমস্যা সেটা হচ্ছে ভ্যালুয়েশন একটু হাই রয়েছে, দেখতেই পাচ্ছেন যে ইন্ডাস্ট্রি পি থেকে কিন্তু অনেকটাই বেশি। তো যদি ঠিকঠাক আর্নিংস পাবলিশ না করতে পারে তাহলে কিন্তু স্টক প্রাইস বাড়া মুশকিল আছে। তো যেটা দেখুন ডেট যেটা রয়েছে সেটা কিন্তু কম, মানে নেই বললেই চলে, 0.04। আর্নিং পার শেয়ার ঠিকঠাক আছে এবং ফেস ভ্যালু 1। তো ওভারঅল ঠিকঠাক আছে, শুধু ভ্যালুয়েশনটা একটু কনসার্ন হয়ে রয়েছে, হাই ভ্যালু কিন্তু এ নিয়ে রয়েছে। তো এর যেটা দেখুন ইয়ারলি বেসিসে যদি দেখেন যে রেভিনিউয়ের গ্রোথটা ভালো হয়েছে, 1513 কোটি থেকে দেখুন মার্চ কোয়ার্টারে 1635 কোটি হয়েছে, এবং কোয়ার্টারলি বেসিসেও দেখতে পাবেন যে ইমপ্রুভমেন্ট কিন্তু ভালো রকম হয়েছে, প্রফিট কিন্তু ভালোই বেড়েছে, 1377 কোটি থেকে 1635 কোটি হয়েছে, যে কারণে দেখবেন যে মার্চ কোয়ার্টারে কিন্তু ভালো আর্নিং দেওয়ার জন্য স্টকটা একটু হলেও উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে। আর প্রফিট দেখুন, প্রফিটটাও যদি দেখেন যে ইয়ারলি বেসিসে একটু ডিপ আছে, মানে 206 কোটি থেকে কিন্তু 181 কোটি একটু কমেছে, কিন্তু যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন তো 113 থেকে 181 কোটি হয়েছে। তো কোয়ার্টার অন কোয়ার্টার ভালো রকম জাম্প দেখা গেছে। তো এটা যেহেতু কেমিক্যাল রিলেটেড স্টক, কেমিক্যাল সেক্টরের স্টক, তো এদের মার্জিনের উপর ইম্প্যাক্ট পড়েছিল, যেটা কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে বা ধীরে ধীরে উন্নতি হচ্ছে, যে কারণে দেখবেন এই সেক্টরটা ভবিষ্যতে কিন্তু ভালো গ্রো করার সম্ভাবনা রয়েছে। আর এই স্টকটার যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তো প্রোমোটার হোল্ডিং দেখুন 54%, 50%-এর উপর, যেটা ভালো, এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারের দেখুন স্টেক কিন্তু ভালো রয়েছে 21.22। আর মিউচুয়াল ফান্ডও প্রায় 8%-এর কাছাকাছি, আদার ডোমেস্টিক ইনস্টিটিউশনও 5%-এর কাছাকাছি, আর রিটেল মানে আপনার আমার মতো যেটা আছে সেটা হচ্ছে 11.82%, যেটা গুড, মানে রিটেল কম থাকাই ভালো। তাহলে স্মার্ট মানি যদি থাকে, স্মার্ট মানি মানে বলেছি এফআইআই ডিআইদের মানি এবং প্রোমোটারদের মানি, মানে বাল্ক পরিমাণে যদি টাকা লাগে তাহলে কিন্তু স্টক প্রাইস উপরের দিকে ভালো রকম ফাস্ট মুভমেন্ট দেখায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ। তো দেখতে পাচ্ছেন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 16 টাকা মতো নেগেটিভ গেছিলো, 6,039 টাকা 55 পয়সাতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন অনেক দিন ধরে কিন্তু এই জায়গাটাতে কনসলিডেট করছিল বা ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ড বলবো না, সাইডওয়েজ ছিল, কারণ ওই যে চ্যানেলটা ড্র করেছি তো ওই চ্যানেলটার মধ্যেই দেখুন একবার নিচে আসছিল, আবার উপরে যাচ্ছিল, নিচে আসছিল, উপরে যাচ্ছিল, মানে জাস্ট সময় কাটাচ্ছিল। তারপর এই যে রেঞ্জটা ড্র করা আছে সেই রেঞ্জটার ব্রেকআউট এই ক্যান্ডেলে দেয়, পরে আবার ওইখানেই এসে কিন্তু সাপোর্ট নেয়, তারপরে দেখুন ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে। তো রিসেন্ট ট্রেন্ড কিন্তু এই স্টকটার ভালো, এবং দেখবেন আর্নিংসও ভালো পাবলিশ করেছে। চলুন এবার এটার ফান্ডামেন্টাল দেখা যাক। তো দেখুন 76,708 কোটি এর মার্কেট ক্যাপ, এবং রিটার্ন অন ইকুইটি 20.94%। প্রাইস টু আর্নিং যদি দেখেন তাহলে 71.71 রয়েছে, যেটা ইন্ডাস্ট্রি পিই যেটা রয়েছে তার থেকে একটু বেশি। আর ডেট টু ইকুইটি নেই বললেই চলে। ইপিএস কিন্তু দেখুন খুবই ভালো, মানে 84.21, আর ফেস ভ্যালু 2। তো ওভারঅল এর ফান্ডামেন্টাল কিন্তু ঠিকঠাক আছে। আর যদি রেভিনিউ দেখেন তো রেভিনিউ দেখুন 2610 কোটি থেকে বেড়ে 3026 কোটি হয়েছে। আর কিউ বেসিসেও দেখুন 2470 থেকে 3026 কোটি হয়েছে। আর প্রফিটের গ্রোথ যদি দেখেন 359 কোটি ছিল এক বছর আগে, সেইটা কিন্তু এবছরে 355 কোটি হয়েছে, যদিও একটু কম, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখেন তাহলে কিন্তু ভালো রকম জাম্প দেখতে পাবেন, মানে 256 কোটি থেকে 355 কোটি। তো যেটা বললাম যে ধীরে ধীরে এটা রিকভার করছে কেমিক্যাল সেক্টরের সমস্ত স্টক, সে কারণে কোয়ার্টারলি বেসিসে যদি দেখেন তাহলে কিন্তু এই রেজাল্টটা ভালো মনে হবে। দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেটা রয়েছে সেটা 48.85% রয়েছে প্রোমোটারের হোল্ডিং, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এর হোল্ডিং রয়েছে প্রায় 24.68%, মিউচুয়াল ফান্ড হোল্ডিং রয়েছে 10.49%, আদার ডোমেস্টিক ইনস্টিটিউট 0.92%, এবং রিটেল হোল্ডিং রয়েছে 15.06%, যেটা ঠিকঠাক আছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে প্রিন্স পাইপস অ্যান্ড ফিটিংস। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 1.12% ডাউন গেছে, 688 টাকা 15 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন এখানে একটা সুইং নেয় যেটার ব্রেকআউট কিন্তু দিতে পারে না, এই লেভেলটাতেই দেখুন রেজিস্ট্যান্স ফেস করে,
তারপর আবার ধীরে ধীরে নিচে নামে, তারপর আরেকবার ট্রাই করে, বাট এবারেও কিন্তু ফেল হয়ে যায়। এই লেভেলটাতেই দেখুন রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচে নামে, আবার দেখুন ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দিচ্ছে। এখনও এই রেঞ্জটুকু বাকি রয়েছে, তো আপাতত শর্ট টার্ম বেসিসে ওই রেঞ্জটার অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ওই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারে তাহলে কিন্তু আবার 900-র কাছাকাছি লেভেল অবধি যেতে পারবে, কারণ হচ্ছে কি এর অল টাইম যেটা হাই রয়েছে সেটা মোটামুটি 900-র কাছাকাছি লেভেলটাতেই আছে। তো স্টকটার ফান্ডামেন্টালটা দেখি চলুন। তো দেখুন স্টকটা কিন্তু স্মল ক্যাপ স্টক, 7,608 কোটি মার্কেট ক্যাপ রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি 11.82%। আর ইন্ডাস্ট্রি পিই 67.46, সেখানে দেখুন এর পিইটা কিন্তু 41.68। তো পিইটা কিন্তু ইন্ডাস্ট্রি পি থেকে একটু কম আছে। তো এই 41.68টা যখন বেড়ে ইন্ডাস্ট্রি পি সমান হবে তখন কিন্তু অবশ্যই স্টকের প্রাইসও বেড়ে যাবে এবং এর যেটা ফেস ভ্যালু রয়েছে সেটা 10 আছে। তো পরে স্প্লিট বা দিলে আপনি কিন্তু লাভ পাবেন, মানে ফেস ভ্যালুটা স্প্লিট হয়ে পরে সংখ্যায় জাস্ট বাড়বে। দেখুন এর রেভিনিউ ইয়ারলি বেসিসে যদি দেখেন 768 কোটি থেকে একটু কমেছে, 745 কোটি হয়েছে, কিন্তু আমি বললাম Q1Q বেসিসে দেখতে হবে। তো Q1Q বেসিসে দেখুন ভালোই বেড়েছে, 622 কোটি থেকে 745 কোটি হয়েছে। আর প্রফিট যদি দেখেন তো ইয়ারলি বেসিসে তো ডিপ করবে বললাম, তো 94 থেকে 55 হয়েছে, কিন্তু যদি Q1Q বেসিসে দেখেন তো 38 থেকে 55 হয়েছে, যেটা কিন্তু ভালো সাইন স্টকটার জন্য। তো এবং শেয়ার হোল্ডার প্যাটার্ন যদি দেখেন তো প্রোমোটারের হোল্ডিং কিন্তু ভালো রয়েছে 60.94%, মিউচুয়াল ফান্ডেরও 15.60%, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারের 5.15%, আদার ডোমেস্টিক ইনস্টিটিউশনসের 2.93% এবং রিটেলের দেখতে পাচ্ছেন 15.37%, যেটা ভালো। প্রোমোটারের হোল্ডিং 50%-এর উপর থাকা কিন্তু ভালো। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 1% মতো ডাউন গেছে, 332 টাকা 45 পয়সাতে ট্রেড করছে। তো এই যে লেভেলটা ড্র করে রেখেছি, তো এটা দেখুন একটা সুন্দর সুইং মেনটেন করে, এখানে এসে ধাক্কা খায় আবার নিচে নামে, বাট এইটাকে দেখুন এই সেকেন্ড টাইম থার্ড টাইমে কিন্তু ব্রেকআউট দিয়ে দেয়। তো যেহেতু এই লেভেলটার ব্রেকআউট দিয়েছে তো দেখতেই পাচ্ছেন একটা তেজি বাকি ছিল, যেটা কিন্তু এ অলরেডি দিয়েছে, মোটামুটি 350 অবধি চলে গেছে 250 লেভেলটাকে ব্রেক করার পর। তো রিসেন্ট টাইমে দেখবেন এটা খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, যেহেতু বললাম যে ওই সুইংটার ব্রেকআউট দিয়েছে। তো একটা দেখবেন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট বলে এগুলোকে। তো এটা কাপ আর এটা তার হ্যান্ডেল, তো যেটার ব্রেকআউট দিয়েছে, যে কারণে কিন্তু এটার তেজি লক্ষ্য করা যাচ্ছে। তো এখন অল টাইম হাইয়ে ট্রেড করছে, এখন তো দেখা ছাড়া আর কিছু করার নেই। তো একটু ডিসকাউন্ট দিলে তখন কিন্তু দেখতে পারেন। তো স্টকটার মার্কেট ক্যাপিটালাইজেশন দেখুন 20,625 কোটি এবং এর যে প্রাইস টু আর্নিং রেশিও সেটা দেখুন 43.56, যেটা কিন্তু ইন্ডাস্ট্রি পি থেকে কম এবং এরও ডেট নেই। আর রিটার্ন অন ইকুইটি যদি দেখেন 8.41%, ইপিএসটা একটু কম আছে, আর ফেস ভ্যালু এটা দেখুন 2। তো ওভারঅল ঠিকঠাক আছে। আর ফিনান্সিয়াল যদি দেখেন রেভিনিউটা দেখুন ইয়ারলি বেসিস অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ার্টারলি বেসিসে কিন্তু বেড়েছে, মানে 1170 থেকে 1279 হয়েছে, আর এখানে 1055 থেকে 1279 কোটি হয়েছে। তো এই স্টকটা দেখুন রেভিনিউয়ের দিক থেকে কিন্তু ইয়ারলি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ার্টারলি ভালোই বেড়েছে এবং প্রফিটের দিকে যদি দেখেন তো 1 কোটি মতো ডিপ হয়েছে ইয়ারলি বেসিসে, যদি দেখেন 166 থেকে 165 হয়েছে, কিন্তু আমি বলেছিলাম যে প্রফিটটা কোয়ার্টারলি বেসিসে দেখাই ভালো। তো দেখুন কোয়ার্টারলি বেসিসে কিন্তু 95 থেকে 165 হয়েছে, তো ব্যাপক পরিমাণে কিন্তু জাম্প হয়েছে প্রফিটে, যে কারণে স্টকটা রিসেন্ট টাইমে কিন্তু ভালো পারফরমেন্সও দেখাচ্ছে। আর প্রোমোটার হোল্ডিং দেখুন 52.47% আছে, মিউচুয়াল ফান্ড হোল্ডিং 10% মতো, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 6.41, ডোমেস্টিক ইনস্টিটিউশন 0.92% আর রিটেল আছে 30%। তো ওভারঅল ঠিকঠাক স্টক। তো যদি একটু ডিসকাউন্টে পান তখন কিন্তু দেখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে অ্যাপোলো পাইপ লিমিটেড। দেখুন লাস্ট ট্রেডিং ডেতে স্টকটা 2 টাকার মতো বেড়েছে, 669 টাকাতে ট্রেড করছে। তো দেখুন এই যে সুইং, এখানেও দেখবেন একটা সুন্দর সুইং ব্রেক করে একটু উপরে যায়, তারপর দেখুন আবার ওইটাকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করে, বাট ওই লেভেলটাকে ব্রেক করে আবার একটু নিচে চলে আসে। তো এই ছোটো যে চ্যানেলটা ড্র করে রেখেছি 600 থেকে 670, ঠিক ওই চ্যানেলটার উপরের পোর্শনে মানে 670 লেভেলের কাছেই কিন্তু ট্রেড করছে। তো এখনও কিন্তু ওই লেভেলটাকে ব্রেক করতে পারেনি, যদি ব্রেক করতে পারে তাহলে শর্ট টার্ম বেসিসে কিন্তু এই 800 লেভেলের কাছাকাছি আসতে পারে। তো স্টকটার উপর নজর রাখবেন, একটু হলেও ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে উপর থেকে। আর এর যেটা ফান্ডামেন্টাল যদি দেখেন তো একদম স্মল ক্যাপ কোম্পানি, মার্কেট ক্যাপিটালাইজেশন দেখতেই পাচ্ছেন 2,768 কোটি
এবং এর প্রাইস টু আর্নিং 65.24, ইন্ডাস্ট্রি পি হচ্ছে 67.46। তো একটু হলেও কম আছে ইন্ডাস্ট্রি পি থেকে এর পিটা। এরও ডেট দেখুন খুবই কম, 0.11। রিটার্ন অন ইকুইটিটাও কম আছে, 7.40%। ইপিএস 10.26, আর এর যেটা ফেস ভ্যালু সেটা 10 আছে। ডিভিডেন্ড দেয় না, দেখতেই পাচ্ছেন। আর এর রেভিনিউ যদি দেখেন, যেহেতু স্মল ক্যাপ কোম্পানি তাই রেভিনিউয়ের গ্রোথ দেখুন খুবই ভালো। তো ইয়ারলি বেসিসে এখানে ডেটাটা নেই, এটা দেখবেন মার্চ 17 থেকে কিন্তু হঠাৎ করে এই ডেটাটা দেখিয়েছে। তো যাই হোক, মার্চ 24-এর ডেটাটা দেখুন, মার্চ 24-এ কিন্তু 256 কোটি টাকা রেভিনিউ হয়েছে। আর যদি প্রফিট হিসাবে দেখেন তো প্রফিট দেখুন 7 কোটি টাকা মতো প্রফিট হয়েছে মার্চ 2024-এ। তো এই যে এই বিল্ডিংটা দেখলে বুঝতে পারবেন। আর এর যদি প্রোমোটার হোল্ডিং দেখেন সেটা কিন্তু 50-র একটু নিচে আছে, 48.32 আছে। মিউচুয়াল ফান্ডের 13.21, ফরেনের 4.03, আদার ডোমেস্টিক ইনস্টিটিউশনের 0.76 এবং রিটেল হোল্ডিং কিন্তু একটু বেশি আছে, 33.68%। তো এটাও যেহেতু স্মল ক্যাপ স্টক, তো স্টকটার উপর একটু নজর রাখবেন, অবশ্যই এর গ্রোথ একটু ফাস্ট হবে অন্যান্যগুলোর তুলনায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে প্রকাশ পাইপ লিমিটেড। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 4.35 টাকা মতো ডাউন গেছে, 444 টাকা 60 পয়সাতে ট্রেড করছে। তো যে চ্যানেলটা ড্র করে রেখেছিলাম সেইটার এই মধ্যেই কিন্তু এইখানে ঘোরাঘুরি করছিল, তারপর এই লেভেলটা ব্রেকআউট দেয় এই জায়গায়, তারপর তেজি লক্ষ্য করা যায় একটু, তারপর দেখুন ঘুরে এসে আবার ওই লেভেলেই সাপোর্ট নেয়, ওই লেভেলে সাপোর্ট নিয়ে আবার ধীরে ধীরে উপরের দিকে মুভমেন্ট দেখালেও ঘুরে ফিরে এসে আবার এই জায়গায় কিন্তু ব্রেকডাউন দেয়। তো ব্রেকডাউন দেওয়ার পর আবার দেখুন এই চ্যানেলের মধ্যেই ঢুকে গেছে এবং শর্ট টার্ম বেসিসে এই চ্যানেলের আপার লিমিট অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই চ্যানেলটাকে যদি ব্রেক করে উপরে যেতে পারে তাহলে কিন্তু আবার ফ্রেশ তেজি লক্ষ্য করা যাবে, না হলে কিন্তু এই চ্যানেলের মধ্যেই কয়েকদিন সময় কাটাতে পারে। তো এই স্টকটার উপর নজর রাখবেন। এর ফান্ডামেন্টালটা দেখি চলুন, এটাও দেখুন স্মল ক্যাপ কোম্পানি, 1063 কোটি এর মার্কেট ক্যাপ, এবং ইন্ডাস্ট্রি পি থেকে কিন্তু এর পিইটা অনেক কম, দেখতেই পাচ্ছেন 67, আর এখানে এর পিই হচ্ছে 11.86, আর এর ডেট একদম নেই বললেই চলে, 0.11। আর রিটার্ন অন ইকুইটি দেখতেই পাচ্ছেন, যেহেতু স্মল ক্যাপ স্টক তো রিটার্ন অন ইকুইটি কিন্তু খুবই ভালো, 24.55, এবং ইপিএসটাও দেখুন প্রায় 38, আর এর যেটা ফেস ভ্যালু রয়েছে সেটা 10। তো ওভারঅল ঠিকঠাক কিন্তু আছে। আর এর রেভিনিউ এবং প্রফিটের দিকটা যদি দেখেন, যে রেভিনিউ 156 কোটি থেকে 169 কোটি হয়েছে, আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখুন 163 কোটি থেকে কিন্তু 169 কোটি হয়েছে। আর প্রফিটের দিকে যদি দেখেন তো প্রফিট দেখুন 20 থেকে বেড়ে 25 কোটি হয়েছে, এবং কোয়ার্টারলি যদি বেসিসে দেখেন 23 থেকে 25 কোটি হয়েছে। আর শেয়ার হোল্ডিং প্যাটার্নটাই একটু কশাসভাবে দেখতে হবে, কারণ দেখুন এখানে রিটেলের যে হোল্ডিং সেটা কিন্তু বেশি, 55.34%, আর প্রোমোটারের হোল্ডিং হচ্ছে 44.27%, আর মিউচুয়াল ফান্ডের হোল্ডিং এবং ফরেন ইনস্টিটিউশনের হোল্ডিং দেখুন খুবই কম কম রয়েছে। এবার চলুন এই চার্টগুলোর একটু কম্পেয়ার করা যাক এই সমস্ত স্টকের। আমি দেখুন এই 4টে স্টকের কিন্তু চার্ট একসাথে নিয়েছি, বাকি দুটো স্টকের আলাদা করে কম্পেয়ার করেছি, যেহেতু ওই স্টকগুলো খুবই ছোট। তো দেখুন এখানে অ্যাস্ট্রাল, সুপ্রিম আর প্রিন্স পাইপ, ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ এই চার্টের কম্পেয়ার করেছি, এবং 5 ইয়ারের যে চার্ট সেইটা হিসাবে দেখুন সুপ্রিম ইন্ডাস্ট্রি কিন্তু আউট পারফর্ম করেছে সবগুলোর থেকে, তারপরে দেখুন প্রিন্স পাইপ ভালো পারফরমেন্স দিয়েছে, তারপর অ্যাস্ট্রাল, তারপর কিন্তু ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ 5 বছরে যদি দেখেন। আর ওটাই যদি 1 বছরে নিয়ে আসেন তাহলে দেখুন এক্ষেত্রেও কিন্তু সুপ্রিম ইন্ডাস্ট্রিজ বিট করেছে সবাইকে 101.99%, দেন কিন্তু ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ ভালো পারফরমেন্স দিচ্ছে প্রায় 90%-এর কাছাকাছি, দেন অ্যাস্ট্রাল, দেন কিন্তু প্রিন্স পাইপ। আর রিসেন্ট ট্রেন্ড যদি দেখেন মানে 1 মাসে, তো দেখুন 1 মাসের ক্ষেত্রে কিন্তু ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ ভালো পারফরমেন্স দেখিয়েছে 12.35%, সুপ্রিম ইন্ডাস্ট্রি 7.79%, প্রিন্স 3.19, আর অ্যাস্ট্রাল দেখুন নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো এই ছিল এদের চার্টের কম্প্যারিজন। এবার এই দুটো যেটা অ্যাপোলো এবং প্রকাশ পাইপ, এদের যদি কম্পেয়ার করেন 5 বছরের রেসপেক্টে, তো দেখুন অ্যাপোলো পাইপ কিন্তু 462.33% রিটার্ন দিয়েছে, সেখানে প্রকাশ পাইপ কিন্তু 368.25%। আর 1 ইয়ারের রিটার্ন যদি দেখেন তাহলে কিন্তু অ্যাপোলো পাইপ দেখুন নেগেটিভ 5.55% রিটার্ন দিয়েছে, সেখানে প্রকাশ পাইপ কিন্তু প্রায় 170%-এর মতো রিটার্ন দিয়েছে। আর একদম খুব রিসেন্ট ট্রেন্ড যদি দেখেন মানে 1 মাসে, তাহলে সেক্ষেত্রেও দেখুন প্রকাশ পাইপ কিন্তু বিট করেছে অ্যাপোলো পাইপকে। তো প্রকাশ পাইপের কিন্তু রিটার্ন অন ইকুইটি ভালো রয়েছে, কিন্তু একটাই চিন্তার বিষয়, যেটা হচ্ছে রিটেল হোল্ডিংটা একটু বেশি, 55%-এর মতো,
তো অবশ্যই যখন কোনো কিছু ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন এই সমস্ত স্টকগুলোতে একটু ডিসকাউন্ট অ্যাভেলেবেল হলে ভাববেন। আর যেহেতু রিটেল হোল্ডিং বেশি থাকলে কিন্তু অপারেটর থাকার সম্ভাবনা বেশি থাকে, যেখানে স্টক ম্যানিপুলেশন বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে একটু টেনশনের বিষয় থেকে যায়। তবুও অবশ্যই আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।